এবার বিরোধীদের বিরুদ্ধে অভিযোগ তুলে পথে নামল রাজ্যের শাসক দল বিজেপি। রাজধানীতে মিছিলে পা মেলালেন মুখ্যমন্ত্রী সহ রাজ্য মন্ত্রিসভার সদস্যগণ, বিজেপি রাজ্য সভাপতি প্রমুখ। শুক্রবার সকালে ভাগবের গ্রাম পঞ্চায়েতের দুধপুকুর সীমান্ত এলাকায় 189 নম্বর গেটের সাথে মুমিন মিয়ার বড় ছেলে রিয়াজ মিয়া পাট্টা লাগিয়ে চিনি পাচার করার সময় স্থানীয় এক বিএসএফ জওয়ান বিষয়টি দেখতে পেয়ে তাকে বাধা দেয়। সেই সময় রিয়াজ ও তার ভাই রিফাত বিএসএফ জওয়ানকে মারতে শুরু করে। রিয়াজ একটি কাঠ দিয়ে তার মাথায় আঘাত করে, সাথে সাথেই তার মাথা দিয়ে রক্ত ঝরতে থাকে। এরপরেও দুই ভাই মা বাবা মিলে বিএসএফ জওয়ানকে মেরে ফেলার চেষ্টা করে। বিএসএফ জওয়ান আত্মরক্ষার্থে শেষ পর্যন্ত তার রাইফেল থেকে উপরের দিকে এক রাউন্ড গুলি ছুঁড়তে বাধ্য হয়। পরে এলাকাবাসী গুলির শব্দ শুনতে পেয়ে ঘটনাস্থলে এসে রক্তাক্ত বিএসএফকে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা করে উন্নত চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালে রেফার করেন। ঘটনায় সীমান্ত এলাকায় আতঙ্ক বিরাজ করছে। জানা যায়, রিয়াজ চিনি পাচার ছাড়াও রোহিঙ্গা পাচার, মানব পাচার, গরু চুরি থেকে শুরু করে বিভিন্ন অবৈধ কার্যকলাপের সাথে জড়িত রয়েছে। এখন দেখার বিষয় পুলিশ তার বিরুদ্ধে কি পদক্ষেপ নেয়। ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এবং স্টেট কমিশন ফর প্রোটেকশন অফ চাইল্ড রাইটস এর সহযোগিতায় শুক্রবার আগরতলা প্রজ্ঞা ভবনে শিশুদের কাউন্সেলিং এবং মানসিক স্বাস্থ্যের প্রয়োজন শীর্ষক এক দিবসীয় কর্মশালা অনুষ্ঠিত হয়। এই কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তা তপন দাস সহ অন্যরা। সকালে মনু থানাধীন মারাকপাড়া চৌমুহনী এলাকায় একটি অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে তদন্তে নেমেছে পুলিশ। জানা গেছে, এদিন সকালে স্থানীয় এলাকাবাসী মৃতদেহ দেখে সাথে সাথে খবর দেয় মনু থানায়। খবর পেয়ে ছুটে আসেন মনু থানার এসডিপিও রাজু রিয়াং, সাথে ছিলেন মনু থানার ওসি নিখিল দেববর্মা সহ অন্য আধিকারিকরা। খবর লেখা পর্যন্ত মৃত ব্যক্তির পরিচয় এবং মৃত্যুর কারণ জানা যায়নি। দেহটি বর্তমানে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লংতরাই ভ্যালি মহকুমা হাসপাতাল সংলগ্ন সাহা মেডিকেল হল থেকে আনা ভুল ওষুধ খেয়ে একটি শিশু সুস্থ হওয়ার পরিবর্তে অসুস্থ হয়ে পড়ে। ঘটনা বৃহস্পতিবার রাতে লংতরাই ভ্যালি মহকুমা হাসপাতালে। ঘটনায় ফার্মেসির মালিকের বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগরে দিলেন কর্তব্যরত চিকিৎসক। তিনি বলেন, ভুল ওষুধ দেবার কারণে যদি শিশুর মৃত্যু হতো তবে এর দায় কে নিত। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসকের বক্তব্য, ওষুধ সম্পর্কে না জেনে এই ধরনের ভুল ওষুধ দিয়ে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের আরো অসুস্থ করে তুলে হাসপাতালের স্বাস্থ্য পরিষেবাকে বদনাম করছে এই ধরনের মেডিসিন দোকানগুলি। উদয়পুর মহকুমায় পুজো উদ্যোক্তারা দিনরাত কাজ করে চলেছেন। গত বন্যায় ক্ষতির কারণে বিভিন্ন ক্লাবগুলো পুজো বাজেটের অর্ধেক কমিয়ে এনেছে। উদয়পুরে যতগুলো বড় বাজেটের পুজো হয় তার মধ্যে অন্যতম হল উদয়পুর ধ্বজনগর জুয়েল ক্লাব। জুয়েল ক্লাবের সভাপতি হরেকৃষ্ণ গোস্বামী ও ক্লাব সদস্য রাজীব চক্রবর্তী সাক্ষাৎকারে জানান, এবছর পূজা ৫৮তম বর্ষে পদার্পণ করতে যাচ্ছে। গতবারের থেকে বাজেট অর্ধেক কমিয়ে ১৫ লক্ষ টাকার মধ্যে পূজা করার পরিকল্পনা নিয়েছে ক্লাব কর্তৃপক্ষ। আগরতলা পুর নিগমের ৮ নম্বর ওয়ার্ডের উদ্যোগে শুক্রবার এক বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মেয়র তথা বিধায়ক দীপক মজুমদার সহ স্থানীয় কর্পোরেটর। ত্রিপুরা প্রাকৃতিক গ্যাস মজদুর সংঘের উদ্যোগে শুক্রবার এক স্বেচ্ছা রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়। স্বপ্নচূড়া সামাজিক সংস্থা ও ঊনকোটি জেলা প্রশাসনের সহযোগিতায় হীরাছড়া এসবি স্কুলে বিপর্যয় মোকাবেলার উপর এক সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন অগ্নি নির্বাপক দপ্তরের কৈলাসহর স্টেশন ইনচার্জ মোহন সিং জামাতিয়া। শান্তিবাজার বিধানসভা এলাকার ৮ পরিবারের ৩৪ জন ভোটার শাসক দল সহ বিভিন্ন দল ত্যাগ করে জাতীয় কংগ্রেস দলে যোগ দেন। তাদের দলে বরণ করে নেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা। তিনি বলেন, কংগ্রেস দলের নীতি আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা এদিন কংগ্রেস দলের হয়ে কাজ করার অঙ্গীকারবদ্ধ হন।
শুক্রবার হিন্দু জাগরণ মঞ্চ উদয়পুর নগর সংযোজক দলের পক্ষ থেকে প্রতিম দত্ত সংগঠনের বাকি সদস্যদের নিয়ে রাধাকিশোরপুর থানায় একটি লিখিত অভিযোগ জমা দেন। তিনি সাংবাদিকদের জানান, রাজ্যের সম্প্রদায়গত সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে।